কেক খেতে আমরা কে না ভালোবাসি। বাচ্চা থেকে বড় আমরা প্রত্যেকে কিন্তু কেকের প্রেমে পড়ি না এমন কেউ নেই। আর এই কেক কিন্তু আমরা টিফিনে ক্যারি করতে পারি, বা আমরা কিন্তু সকালে ব্রেকফাস্টে ক্যারি করতে পারি, বা রাস্তায় যে কোনো জায়গায় যাওয়ার জন্য কিন্তু আমরা আমাদের ব্যাগের মধ্যে ছোট একটা বক্সে কেক কিন্তু রাখতেই পারি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম ময়দা ছাড়াই আটার একটা কেক। কোনো রকম এতে থাকবে না কোনো ডিম, না থাকবে কোনো রকম বাটার, এবং কোনো রকম থাকবে না কিন্তু এতে ময়দার ছোঁয়া। একদম একটা হেলদি কেক আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আপনাদের সাথে শেয়ার করব ব্যানানা কেক। এর জন্য আমি দুটো বড় সাইজের সিঙ্গাপুরি কলা নিয়ে নিয়েছি। সিঙ্গাপুরি জায়গা আপনারা কিন্তু মর্তমান বা কাঁঠাল যে কোনো টাইপের কলাই নিতে পারেন। কলাটা একটু পাকা হলেই হলো। প্রথমে কলাটাকে খোসা ছাড়িয়ে ভালো করে পিস করে নিয়েছে, এবং ছোটো ছোটো টুকরো করে কলাগুলোকে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছে, এবং এই মিক্সি জারের মধ্যে একই সাথে দিয়ে দেব কিন্তু এই কেক যতটা বানাবো সেই হিসাবে মেজারিং কাপে 2 কাপ মতো আমি এখানে চিনি দিয়েছি। এখানে এই মোটামুটি 150 গ্রাম মতো চিনি আছে। এরপরে কলা আর চিনি আমি খুব ভালো করে একসাথে একটা মিহি পেস্ট করে নেব। মিহি পেস্ট করে নেওয়ার পর আমি এই ব্যাটারটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি কেকটাকে ব্যাটারটা রেডি করব। আর এরপরে আমি নিয়ে নিয়েছি মেজারিং কাপের 1 কাপ মতো আটা। এখানে কিন্তু প্রায় 150 গ্রাম মতো আটা আছে। তাহলে 150 গ্রাম আটা, 2টো কলা আর 150 গ্রাম মতো চিনি, এইটাই হলো মাপটা। মাথায় রাখবেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট কেক তৈরি হবে। আর দিয়ে দিয়েছি হাফ টিস্পুন মতো বেকিং পাউডার, আর তার থেকে একটু কম বেকিং সোডা। বেকিং সোডাটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, অনেকে বেকিং সোডাটা একটু গন্ধ লাগে, তো আপনারা শুধু বেকিং পাউডার দিয়েও করতে পারেন। এর জায়গায় কিন্তু আপনারা একটা ইনোও দিতে পারেন। খুব ভালো করে সমস্ত কিছু একটা ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নিয়েছি। আর এরপরে দিয়ে দিয়েছি এর মধ্যে মেজারিং কাপে 1 কাপ মতো তেল। এখানে প্রায় 100 গ্রাম মতো রিফাইন্ড অয়েল আছে। দিয়ে খুব ভালো করে কিন্তু এই ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। এই ব্যাটারটা কিন্তু ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ এরকমভাবে মাখলে চলবে না, যে কোনো একটা রোটেশনে কিন্তু ব্যাটারটাকে ঘোরাবেন, তাহলে কিন্তু এই কেকের মধ্যে বাবলস তৈরি হবে না। আমার ব্যাটারটা একটু টাইট লেগেছে, সেই জন্য আমি এর মধ্যে একটু লিকুইড দুধ মিশিয়ে নিয়েছি। লিকুইড দুধটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকা দুধ, কোনো রকম ঠান্ডা বা গরম দুধ নয়। দেখুন কেকের ব্যাটারটা কিন্তু এইভাবে খুব সুন্দর করে মেখে নিতে হবে। আর একটু দিয়ে দিয়েছে সামান্য একটু লবণ। লবণ দিলে কিন্তু যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে কিন্তু তার মিষ্টিটা খোলে, এ কথা আমরা ছোটো থেকেই শুনে আসছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটু ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে বেশ একটা মিষ্টি ফ্লেভার আসে। দিয়ে খুব ভালো করে কিন্তু ব্যাটারটাকে আবারও মেখে নিতে হবে এরকমভাবে। আর এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ চকো চিপস। চকো চিপস দেবেন, চকো চিপস দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। চকো চিপসের বদলে আপনারা কিন্তু যে চাল কুমড়ো মোরব্বা থাকে সেটাও দিতে পারেন, টুটি ফুটিও দিতে পারেন, যেটা আপনাদের মনে হবে খুশি মতো সেটা আপনারা দিতেই পারেন। ব্যাটারটা কিন্তু এখনও আরেকটু টাইট লাগছে, তো আমি এর মধ্যে আরও একটু লিকুইড দুধ মিশিয়ে নিলাম ব্যাটারটাকে আর একটুখানি সফট করার জন্য। এইবারে কিন্তু ব্যাটারটা একেবারেই রেডি হয়ে গেছে। এরপরে আমি একটা বাটার পেপার নিয়ে নিয়েছি। বাটার পেপারটাকে অর্ধেক করে নিয়েছি। আমি কেকের মোল্ডটাকে এরকমভাবে ভালো করে ঢেকে নেওয়ার জন্য আমি আমার পছন্দ মতো করে এটা কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এমনি সাদা পেপারও ব্যবহার করতে পারেন। সাদা পেপারের উপরে একটু অয়েল ব্রাশ করে নেবেন। তো আমি বাটার পেপারটা দিয়ে তার উপরে সামান্য একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। এটা একেবারেই অপশনাল, এটা আমি আমার সুবিধার জন্য করে নিয়েছি। আর এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি সমস্ত এই কেকের ব্যাটারটা। দেখুন কি সুন্দর একটা সফট স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। ব্যাটারটা কিন্তু ঠিক এরকমই হতে হবে, তাহলে কিন্তু সেই কেক হবে একদম সফট। এরপরে একটু ড্যাব ড্যাব করে নিয়েছি যাতে এর ভেতরে কোনো রকম বাবলস না থাকে। আর এদিকে গ্যাসের উপরে কিন্তু আমি একটা কড়া বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ লবণ দিয়ে লবণটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। এবার এর মধ্যে কিন্তু আমি এই কেকটাকে বসিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে একদম প্রথমে টানা 10 মিনিট আমি এটাকে হাই হিটে জাল দিয়েছিলাম। তারপরে কিন্তু আমি এটাকে বাকি 20 মিনিট কিন্তু একদম মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভালো করে বেক করে নিয়েছি। কেকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটা কিন্তু আমি একটা পাত্রের মধ্যে ডিমোল্ড করে নিলাম।
দেখুন কেকটা কিন্তু ভীষণ সুন্দর এবং সফট হয়েছে। আমি ভেতরে বাটার পেপারটাকে সরিয়ে দিচ্ছি, এরপরে আপনাদেরকে দেখাচ্ছি কেকটা কতটা সফট হয়েছে। এবং কেকের কালারটা কি সুন্দর এসছে দেখুন, বেশ একটা রিচ ব্রাউন টাইপের কালার এসছে। কেকটাকে মাঝখান থেকে কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট হয়েছে, আর ভেতরে চকো চিপসগুলো বেশ ভালো করে মেল্ট হয়ে গেছে এবং হওয়ার পর কি সুন্দর দেখতে লাগছে। কেকটাকে আমি পিস করে করে কেটে নিয়েছি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন। কেকটা দেখুন কত সুন্দর সফট এবং স্পঞ্জি হয়েছে। কোনো রকম টক দইও আমি এর মধ্যে কিন্তু ব্যবহার করিনি। আপনারা অবশ্যই এরকমভাবে বাড়িতে একটা হেলদি কেক বানাতেই পারেন। বাচ্চারাও কিন্তু খুব ভালোবেসে খাবে, আর বড়রা তো ভালোবেসে খাবেই। চায়ের সাথেও কিন্তু এই কেকটা খুব ভালো লাগবে খেতে। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। অন্তরার কুক অ্যান্ড বেক পরিবার কিন্তু শুধু অন্তরার না, এটা আপনাদের সবার পরিবার, আর আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসায় পরিবারটিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।